প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবার চলে আসলাম কিভাবে কন্ডিশনাল ফ্লো চার্ট তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করতে। গত ক্লাসে আমরা সিম্পল ফ্লো চার্ট শুরু করেছিলাম, আজকে আমরা কন্ডিশনাল ফ্লো চার্ট কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাবো। দেখো, প্রথম ক্লাসে একটি সংখ্যা জোড় না বেজোড়, সেটা জোড়ও হইতে পারে বেজোড়ও হইতে পারে, এটা তুমি কিভাবে ফ্লো চার্ট নির্ণয় করবা তা নিয়ে আজকে আলোচনা। তো প্রথমে তোমরা তো এখন জানোই যে একটা ফ্লো চার্ট তৈরি করতে গেলে ডিম্বাকৃতি দিয়ে তোমাকে শুরু করতে হয়। দেখো, ডিম্বাকৃতি দিয়ে আমি কি করছি, স্টার্ট দিছি। এরপরে আমরা কি করব, ইনপুট দেব। ইনপুট কিসের মাধ্যমে দিতে হয়, সামান্তরিকের মাধ্যমে। সামান্তরিকের ভিতরে লেখো ইনপুট। ইনপুট যেহেতু একটি সংখ্যা, তাই আমরা কি করছি, এন দ্বারা প্রকাশ করছি। এখন খেয়াল করো, এখন তোমার কন্ডিশনের মধ্যে কি করতে হবে, তোমার রম্বস ব্যবহার করতে হবে, এখানে লজিক দেখাইতে হবে। তাহলে ইজ n ভাগ 2 ইকুয়াল টু 0, মানে আমরা জানি যে জোড় সংখ্যা হলে সেটা 2 দ্বারা ভাগ করে মিলা যাব, আর যদি 2 দ্বারা ভাগ করে না মিলে সেটা আমরা কি বেজোড় সংখ্যা। এটা তো আমরা জানি, জোড় সংখ্যা মানে 2 দ্বারা ভাগ, আর বিজোড় সংখ্যা মানে কি 2 দ্বারা ভাগ করলে মিলবে না। তো দেখো, ইজ n ভাগ 2 ইকুয়াল টু 0, এটা কি 2 দ্বারা বিভাজ্য? তুমি নিজেরই প্রশ্ন করবে, এটা কি 2 দ্বারা বিভাজ্য? তুমি মনে করলে হয় এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে তুমি কি করবা, তাহলে ওকে ইয়েস লিখে এটা কি করবা, এই দেখো এখান থেকে টান দিয়া ইয়েস দিয়া এই যে প্রসেস তোমার কি আউটপুট বাইর করবা, প্রিন্ট ইভেন নাম্বার। আর এটা যদি হয় না, এটা 2 দ্বারা ভাগ করলে মিলে নাই, তাহলে লিখবা নো। এরপরে কি করবে, এই যে টান দিয়ে এটা মিলাই না, আবার কি সামান্তরিকের মধ্যে লিখবা প্রিন্ট উড নাম্বার। যেহেতু তোমার ফল বাড়িছে দুইটা বা তিনটা ফলাফল বাইর হলে সেই ক্ষেত্রে কি করতে হয়, এই ফল থেকে টান দিবা, এই ফল থেকে টান দিয়া এইখানে একটা ছোট্ট করে বৃত্ত দিয়া তারপরে কি করবা, এই যে এই ইন্ট দিয়া কি করবা, শেষ করবা। আশা করি বুঝতে পেরেছ।